প্রিয় বন্ধুরা, আমরা আজকে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার শিখব। আমরা অনেকেই লম্বা লম্বা সেন্টেন্সগুলা ট্রান্সলেট করতে পারি না। যদি আমরা রিলেটিভ প্রোনাউনের সঠিক ব্যবহার জানি তাহলে ট্রান্সলেট করতে আমাদের জন্য সুবিধা হবে। আমি এখানে লিখছি যে আমার একজন বন্ধু আছে যিনি আমার পিতা। এরপর একটা লিখছি আমার একটি বই আছে যেটি আমি পড়ি। এখন আমার এখানে আমার ইংরেজি হবে আই। এরপর আছে যেহেতু আছে এখানে আছে ইংরেজি হচ্ছে হ্যাভ, আই হ্যাভ। একজন, এটার ইংরেজি হবে আই হ্যাভ আ। আর বন্ধু ইংরেজি হচ্ছে ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড। তাহলে আমার একজন বন্ধু আছে, এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড, আই হ্যাভ আ ফ্রেন্ড। এখন আমরা রিলেটিভ প্রোনাউন আমরা কোনটা ব্যবহার করব? এখানে হু ব্যবহৃত হবে নাকি হুইচ ব্যবহৃত হবে? এখন যেহেতু এখানে ব্যক্তি নির্দেশ করতেছে, সো আমাদেরকে এখানে হু ব্যবহার করতে হবে। এখানে লিখতে হবে আই হ্যাভ আ ফ্রেন্ড হু। এরপর আসবে ভার্ব ইজ। হু ইজ আমার পিতা, তাহলে মাই ফাদার। এখানে আমাদের দেখতে হবে প্রথমে আমার ইংরেজি হচ্ছে আই, এরপর আছে ইংরেজি হচ্ছে হ্যাভ, একজন ইংরেজি হচ্ছে এরপরে বন্ধু হচ্ছে ফ্রেন্ড, তাহলে কি দাঁড়ালো? আই হ্যাভ আ ফ্রেন্ড। এরপর আমরা রিলেটিভ প্রোনাউন লিখলাম হু। যেহেতু এখানে ব্যক্তি নির্দেশ করছে সেহেতু আমরা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু আনবো। এরপর ভার্ব আসবে ইজ। এরপর আমার ইংরেজি হচ্ছে মাই, পিতা ইংরেজি হচ্ছে ফাদার। সো আমার একজন বন্ধু আছে যিনি আমার পিতা, এটার এই সঠিক ট্রান্সলেট হচ্ছে আই হ্যাভ আ ফ্রেন্ড হু ইজ মাই ফাদার। এরপরটা যদি আমরা করি তাহলে সেম আমরা আমার ইংরেজি লিখবো আই, আসে ইংরেজি লিখবো হ্যাভ, এরপর একটি ইংরেজি হচ্ছে বইয়ের ইংরেজি হচ্ছে বুক। তাহলে আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। এখন আমরা রিলেটিভ প্রোনাউন কোনটা আনবো, হু আনবো নাকি হুইচ আনবো? যেহেতু বই হচ্ছে একটা এই বস্তু, পদার্থ, হ্যাঁ, তাহলে এখানে আই হ্যাভ এ বুক, এখানে আসবে রিলেটিভ প্রোনাউন হিসেবে আসবে হুইচ। আই হ্যাভ এ বুক হুইচ। এরপর আনবো আমরা ভার্ব ইজ, হুইচ ইজ। এখানে আমি যেটি আমি পড়ি, আমি, হুইচ ইজ আই রিড। ঠিক আছে? তাহলে প্রথমটা হচ্ছে আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। এরপর আনলাম আমরা রিলেটিভ প্রোনাউন হু, এরপর আনলাম ভার্ব ইজ, এরপরে আমার ইংরেজি হচ্ছে মাই, পিতার ইংরেজি হচ্ছে ফাদার। পরেরটা আনলাম আমার একটি বই আছে, এখানে আনলাম আই হ্যাভ এ বুক। এরপর রিলেটিভ প্রোনাউন হিসেবে আসলো হুইচ, এরপরে হুইচ ইজ আসবে বার্ন, এরপরে আমি ইংরেজি আনলাম আই, এরপরে ইংরেজি হচ্ছে রিড। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে আই বড় হাতের মানে আই আসলো কেন? আমরা জানি আই যদি একা আসে, অন্য কোনো ওয়ার্ডের সাথে না আসে, তাহলে কিন্তু আইটা হয় এই বড় হাতের, মানে ক্যাপিটাল লেটার হয়। এখন এখানে নিচে যে দুইটা আছে, আমার একটি কলম আছে যেটি আমি পছন্দ করি, এরপর আছে আমার একজন শিক্ষক আছে যিনি আমায় পড়ান। এই দুইটা আপনারা বাসায় ট্রাই করবেন এবং এভাবে শত শত ইংরেজি লম্বা লম্বা সেন্টেন্সগুলো আপনারা বাসায় বসে সলভ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।